শীতের সবজি দিয়ে আজকে কোরাল মাছ রান্না করলাম। তো অনেক মজার একটা সবজি দিয়ে এই মাছটা অনেকই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই দেখুন, এত মজাদার তরকারি। সবসময় তো কষা ভাজা খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঝোল ঝোল তরকারি সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এখানে আলু নিয়েছি, বড় একটা আলু, টমেটো বড় একটা, আর সিম, আর হচ্ছে ফুলকপি। এই চারটে উপকরণ দিয়ে আমি আজকে তৈরি করব মাছের ঝোল। তো এই যে দেখুন, এটা বড় সাইজের দুইটা মাছ নিয়েছি। মাছ এটা 4 টুকরো করবো মাঝখান থেকে ফেরে, তবে ভিতরে মশলা ঢুকবে না, মানে বেশি। এই যে দেখুন 4 পিস করছি এটারে। তো এইভাবে লম্বা লম্বা করে এভাবে ভেজে রান্না করলে অনেক ভালো লাগে এই মাছটা। তো এই যে দেখুন, আমি মশলা দিয়ে ভাজবো এখন, লবণ হলুদ দিয়ে মেখে রাখবো কিছুক্ষণ, আর তারপর আমি এটা ভেজে নেব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, ছোট্ট একটা ভিডিও মাত্র, ট্রেনে ভিডিও দেখবেন না প্লিজ দয়া করে। তো এই যে দেখুন, মশলা দিয়ে মেখে রাখলাম, এখন সবজিটা কেটে আমি মাছটা রান্না করব। সবাই ফুল ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিন। তো একটা চুলায় মাছ ভেজে নিলাম। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভেজে নেব, মশলাটা কষিয়ে নেব। এখানে আমি পেঁয়াজটা ভাজতেছি। তো দেখুন, তারপরে এখানে দিয়ে দিব আমি রসুন। এখানে রসুন দিয়ে দিলাম। দেখুন, রসুন একটু থেতো করে দিয়েছি, এটা দিলে বেশি ভালো লাগে তরকারিতে। আর সবাই একটু বেশি বেশি রসুন খাবেন, রসুন কিন্তু অনেক উপকারী শরীরের জন্য, তো আমরা বেশি খাই রসুন। তারপরে এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এখন ভেজে একটু পানি দিয়ে তারপরে মশলা দিয়ে দেব। তো এখানে হলুদ গুঁড়ো দেখুন, মশলা দিয়ে, মাছের মশলা আছে একটা আলাদা, আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো এই যে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মিক্স করা আছে একসাথে, তো সেটাই দিয়ে দিলাম। আর মাছের এক্সট্রা আলাদা মশলা, এটা মাছের মশলা। তো সব একসাথে দিয়ে আমি মশলা কষিয়ে নেব এখন। তো এই যে দেখুন, এখন মশলা কষিয়ে তারপর আমি সবজি দিয়ে দিব। আর শীতে সবজি দিয়ে সব তরকারি ভালো লাগে খেতে। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখুন, এখন আমি সিম আলু দিয়ে দিব। এখন সিম আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য এটা দিলাম। আর ফুলকপি আমি আগে ভাপিয়ে রেখেছি একটু পানি, যেহেতু একটু গন্ধ আসে সেজন্য। তো এই যে দেখুন, আমি এখন ভালো করে কষে নেব আলু আর সিমটা, পরে টমেটো আর ফুলকপি দিয়ে দিব, কারণ টমেটো ফুলকপি তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আর কি। তো এই যে দেখুন, আমি টমেটো আর ফুলকপি দিয়ে দিলাম, এখন ভালো করে কষে নেব সব, কষিয়ে তারপরে হালকা ঝোলের পানি দেব সেদ্ধ হওয়ার জন্য। তো এটা আমি আগে টমেটো আর দিয়ে ফুলকপিটা একটু নিচে পানি আছে, পানিটা পুরো শুকিয়ে নেব, কষিয়ে ভালো করে। সবজিটা যত ভালো করে কষাবেন তত বেশি তরকারিটা মজা হবে। তো কিছুক্ষণ ঢেকে দিলাম। দেখুন, পানিটা যখন টেনে নেবে তখন আমি ঝোলের পানি দেব। দেখুন, এই যে কষানো হয়ে গেছে আমার, তেল বেরিয়ে গেছে নিচে। এখন আমি দিয়ে দেব, পানি দিয়ে দেব। তো এই যে দেখুন, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। মাছটাও দিয়ে দিব এখন। আর মাছটা আমি বেশি ভাজিনি, হালকা ভাজছি। আর মাছে মনে করেন তরকারি খাওয়ার জন্য মাছ হালকা ভাজতে হয়, বেশি ভাজলে ভালো লাগবে না। তো এই যে এখন মাছটা দিয়ে দিলাম। তো
এই যে দেখুন এখন মাছটা দিয়ে দিলাম আমি। তো এই যে দেখুন বলক এসেছে। এখন কিছুক্ষণ জাল দিব, জাল দিয়ে একবার ঝোলটা টেনে নিবে, যখন অল্প অল্প ভেজে ভেজে ঝোল থাকবে তখন এটা খেতে অনেক ভালো লাগবে। তো এই সবজি দিয়ে মাছ দিয়ে সবজি খেতে কার কার ভালো লাগে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর আমার এই মাছের ঝোলটা আজকে সবজি দিয়ে কেমন হলো সবাই সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, সবার কমেন্টে আমি পড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনই ধন্যবাদ দিয়ে দিলাম আমি ভিডিওর মাধ্যমে। যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ধন্যবাদ নিয়ে নেবেন। তো এই যে দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা ছাড়া তরকারি ভালো লাগে না, যে কোনো তরকারি। তো চুলা নিভিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।